গাইস, চট্টগ্রামে আমাদের হচ্ছে দ্বিতীয় দিন। সো এই দ্বিতীয় দিনে আমরা চলে আসলাম আবার সিবিসি। এন্ড তোমরা যে এখানে গোসল করতেছো, তোমাদের ফিলিংসটা কি বলো? ভালো। হচ্ছে সেই কর্ণফুলী টানেল। আমরা দীর্ঘ 2.5 ঘন্টা ট্রেন জার্নি করার পর ফাইনালি চলে আসলাম চট্টগ্রাম স্টেশনে। নিজেকে খুবই বড় মনে হচ্ছে, ট্রেনের সিটে বসে বসে যাইতেছি কোনো জায়গায়। What's up guys, it's been Robin. Welcome to another new vlog. Guys, আজকে vlogটি কি নিয়ে হতে যাচ্ছে, I hope আপনারা টাইটেল এন্ড থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন। আজকে আমরা যাচ্ছি ট্রেন দিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রাম। আর এই ট্রেন জার্নিতে আমার সাথে থাকবে আমার 3টা ফ্রেন্ড। এন্ড এই 3টা ফ্রেন্ডকে আপনাদের সাথে পরিচয় করে দেই। এদিকে হচ্ছে মোবারক আছে, আবির, ইমন। এন্ড ওইদিকে হচ্ছে আমার একটা ভাই আসবে। এই বাইকে নিয়ে হচ্ছে আমরা আজকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাবো। অ্যান্ড চট্টগ্রামে গিয়ে হচ্ছে আমরা ওইখানকার সিটিটা ঘুরবো, ওইখানে যেসব জায়গা আছে ঘোরার মতো ওই জায়গাগুলো ঘুরবো। দেন আমরা ওইখান থেকে হচ্ছে বান্দরবন যাব। সো আজকে ব্লগটা আমি স্টার্ট করতেছি কুমিল্লা স্টেশন থেকে। অ্যান্ড ট্রেন আসুক, দেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস, আমরা ফাইনালি ট্রেনে উঠে গেলাম। আর আমরা ট্রেনে উঠছি অনেক আগেই। ওইখানে আমরা ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছিল আমাদের বগি খুঁজে পাইতেছিলাম না। আর এখানে হচ্ছে আমাদের সাথে আরেকটা ভাইয়া দিছে, আমার সাথে ভাইয়া দিচ্ছে আর কি। তো এদিকে হচ্ছে সাব্বির আছে, সাব্বির সাইডও হাই। তো আমরা হচ্ছে এদিক থেকে 5 জন যাইতেছে, আর ওই দিক থেকে হচ্ছে আরেকজন আছে। আমরা 6 জন মিলে হচ্ছে বান্দরবন যাবো। অ্যান্ড বাইরের ভিউটা কিছুটা এরকম দেখতে। এবার সেই মন আছে, সাব্বির আছে, আর এদিকে মোবারক, আর পিছনে আমার আরেকটা ফ্রেন্ড আবির। এই সবাইকে নিয়ে হচ্ছে আমরা চট্টগ্রামে যাচ্ছি। এন্ড ট্রেনের মধ্যে প্রচুর পরিমাণের ভিড়, এই যে দেখুন একটু অনেক বেশি মানুষ ট্রেনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তারা চট্টগ্রামে যাবে। আজকে নিজেকে খুবই বড় মনে হচ্ছে, ট্রেনের সিটে বসে বসে যাইতেছি কোনো জায়গায়। এন্ড আমার জীবনে সেকেন্ড টাইম হচ্ছে আমি এত দূরে ট্রেন জার্নি করে যাচ্ছি। ফার্স্ট টাইম হচ্ছে গেছিলাম আমরা সিলেটে, তখন আমার বয়স মেবি 10 থেকে 12 বছরের মতো ছিল। আমরা সিলেটে ঘুরতে গেছিলাম। আজকে হচ্ছে আমরা চট্টগ্রাম যাচ্ছি। আমরা যাই, আপনারা কিছু সিনেমেটিক এনজয় করুন। গাইস, আমরা ট্রেন থেকে নেমে গেছি। খুব সুন্দর একটা জার্নি ছিল এই ট্রেন জার্নিটা। ইমন, তোমার কাছে কেমন লাগছে এই ফার্স্ট টাইম যে ট্রেন? ফার্স্ট টাইম জার্নি অনেক ভালো হয়েছে। তো এখন হচ্ছে আমরা ট্রেন স্টেশন থেকে বের হবো। দেন ওইদিকে গিয়ে হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা দীর্ঘ 2.5 ঘন্টা ট্রেন জার্নি করার পর ফাইনালি চলে আসলাম চট্টগ্রাম স্টেশনে। তো এখানে হচ্ছে এসে দেখলাম যে খুব সুন্দর একটা মানে বসার মতো জায়গা, যে জায়গাটা এই জায়গাটা খুব সুন্দর। এই যে দেখেন আপনারা, পুরো এয়ারপোর্টের মতো লাগতেছে এরকম আর কি। আর আমার সাথে যারা আসছে তারা ফার্স্ট টাইম আসছে। এদিকে সাব্বির আছে। সাব্বির, তোমার কাছে কেমন লাগতেছে ভাই? গুড, খুবই ভালো। অ্যান্ড এদিকে আমার ফ্রেন্ড। অনেকটাই ভালো লাগতেছে, অবস্থাটা অনেকটাই সুন্দর, নিরিবিলি পরিবেশ। অ্যান্ড আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে, কারণ আমি ফার্স্ট টাইম আসছি। অ্যান্ড এইখানের পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ। সো মোবারক আর আবিরে হচ্ছে তারা টাকা তুলতে গেছে। ওইখান থেকে টাকা তোলার পরে হচ্ছে তারা আসলে হচ্ছে আমরা এখান থেকে বের হবো। তারপর হচ্ছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাচ্ছি। আর এই যে স্টেশনকে টাটা দিয়ে দিচ্ছি। স্টেশনটা খুব সুন্দর ছিল। অ্যান্ড বাইরের আবহাওয়াগুলো খুব ভালো লাগতেছে এখানে। সো আমরা হচ্ছে এখন সিএনজি খুঁজতেছি। আমাদের সিএনজি খোঁজা হলে দেন আমরা সিএনজি করে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাব। আমরা অনেকক্ষণ সিএনজি খোঁজাখুঁজির পর ফাইনালি একটা সিএনজি পেয়েছি। আর এই সিএনজি দিয়ে আমরা যাচ্ছি নিয়মুর দত্তরপুলে। ওইদিকে হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো ওইখানে হচ্ছে আমরা গিয়ে নামবো। অ্যান্ড দুজন হচ্ছে আমরা 4জন বসছি, আর সামনে একজন। অ্যান্ড চট্টগ্রামে একটা নিয়ম দেখলাম, সামনে 2জন বসা যায় না, যেরকম আমাদের কুমিল্লার মধ্যে সামনে 2জন করে বসা যায়। বাট চট্টগ্রামের মধ্যে এরকম না। এখানে খুবই মানে আইনভাবে সবাই মানে এই আইনটা, সামনে একজন আর পিছনে যতজন বসতে পারি আর কি। সো এখন হচ্ছে আমরা চলে যাই, ওইখানে গিয়ে হচ্ছে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। গাইস, আমরা হচ্ছে বাসায় চলে আসলাম।
বাসায় এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে এখন হচ্ছে একটু রেস্ট নিচ্ছি। তো রেস্ট নেওয়া হলে আমরা ঘোরার জন্য বের হবো, দেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস, আমরা বের হয়ে গেলাম সি বিচে যাওয়ার জন্য। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে সি বিচে যাচ্ছি। আর এদিকে পরিচয় করে দিরিফাদের সাথে, এ হচ্ছে মোবারকের খালাতো ভাই। সো ওর সাথে হচ্ছে আমরা চট্টগ্রামের যেসব জায়গাগুলো আছে এগুলো ঘুরবো। আজকে রাত্রে যাচ্ছি আজকে রাত্রে যাচ্ছি আমরা সি বিচে ঘোরার জন্য, দেন কালকে সকালে কোনো এক জায়গার মধ্যে আমরা ঘুরবো। তো এখন হচ্ছে আমরা সি বিচে যাই, দেন ওইখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। অ্যান্ড এইখানে সব থেকে বেশি মজা হচ্ছে বাসের অ্যাডভেঞ্চারটা। অ্যান্ড এখন তো পুরো খালি, ওই সময় ভাই যে পরিমাণের মানুষ আসছিল সিটের থেকে বেশি মানুষ আসছিল। এখন তো অলরেডি অনেকেই নেমে গেছে, যার কারণে আমরা পিছনে এসে বসছি। আর বাস একটা ভাই, এটা মানে পুরো প্লেটের মতো উঠতে আছে, এরকম ভাবে চালাইতেছে। তো যাই আমরা ওইদিকে। গাইস, আমরা চলে আসলাম চট্টগ্রামের কর্ণফুলী টানেলের সামনে। আর আমার পিছনে রয়েছে সেই কর্ণফুলী টানেল। এন্ড এই দিক দিয়ে হচ্ছে আমি ফার্স্ট টাইম গেছিলাম হচ্ছে যখন আমি কক্সবাজার গেছি তখন। এন্ড এখন হচ্ছে বিচের দিকে যাওয়ার সময় হচ্ছে এটা দেখতে পাচ্ছি, যার কারণে একটু ব্লগের মধ্যে নিয়ে নিলাম। এন্ড আমার পেছনে হচ্ছে টানেলটা রয়েছে, এটাতে হাইটা ঢুকা নিষেধ, গাড়ি দিয়ে ঢুকতে হয়, যার কারণে আমরা ঢুকতে পারবো না। এখন হচ্ছে আমরা বিচের দিকে চলে যাব। আর এদিকে হচ্ছে সবাইকে নিয়ে সবাই ভিডিও করতেছে, খুবই মজা এনজয় করতেছে। সো এখন হচ্ছে আমরা সি বিচের এদিকে চলে যাব, দেন ওইদিকে গিয়ে হচ্ছে আপনাদের সাথে দেখা হবে। আর একটু সামনে নিয়ে আসো ক্যামেরাটা। আড়াইটার দশ টাকায় পড়ে গেছে। ওইখানে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে যে কর্ণফুলী টানেল। আমার চোখে ফ্ল্যাশ লাইট পড়ার কারণে আমি এত দেখতেছি না ভাই। এই যে দেখুন সামনে হচ্ছে সেই কর্ণফুলী টানেল, এখান থেকে সবগুলো গাড়ি ঢুকে দেন ওই দিক দিয়ে বের হয়েছে। তো চলো এখন হচ্ছে আমরা সিলেটের দিকে চলে যাই। গাইস, এখানের যে ভিউ রাত্রিবেলায় এটা ক্যামেরার মধ্যে করা সম্ভব না, যার কারণে আমরা কালকে সকালে আবার আসবো এখানের সৌন্দর্যটা উপভোগ করার জন্য। আর এখানে যে লঞ্চগুলো আছে একটাও ভাই দেখা যাইতেছে না, কারণ রাত্রিবেলা তো কোনো কিছুই দেখা যাবে না, যার কারণে আমরা ভাবছি কালকে সকালে আবার আসবো। তো সবাইকে নিয়ে, and সবাই হচ্ছে ওই পাশে এনজয় করতেছে, তো তাদেরকে দেখাই নিয়ে আসো। And guys, আমি হচ্ছে ফার্স্ট টাইম এসি বিচের মধ্যে আসছি। So, এই তোমরা কি আড্ডা দিয়েছো? তো কালকে সকালে হচ্ছে আবার আপনাদের সাথে দেখা হবে। The next day. গাইস, চট্টগ্রামে আমাদের হচ্ছে দ্বিতীয় দিন। সো এই দ্বিতীয় দিনে আমরা চলে আসলাম আবার সি বিচে। এন্ড এইখানে এসে একটা জিনিস দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম, এইখানে জোয়ারের পানি এত বেশি হয়েছে। আমরা যখন কালকে রাত্রে আসছিলাম জোয়ারের পানি ঠিক মাঝখানে ছিল, কিন্তু এখন এসে দেখি এই সিঁড়ি পর্যন্ত চলে আসছে জোয়ারের পানি। এন্ড এইখানে বসে বসে হচ্ছে সমুদ্রের এই ঢেউ উপভোগ করতেছি। এন্ড এইখানের যে স্থানীয় বাচ্চারা আছে তারা হচ্ছে এই সমুদ্রের মধ্যে এত বড় বড় ঢেউর মধ্যে গোসল করতেছে। তাদের কলিজাটা কত বড় হলে তারা এখানে গোসল করতে পারে, আবার বুঝেন এই পরিমাণে ঢেউ আসতেছে এখানে, বাইরে পানি একবার এই পর্যন্ত চলে আসতেছে। এন্ড এইখানে আমার ফ্রেন্ড যারা সবাই আছে তারা হচ্ছে ছবি টবি তুলে আসছে, অনেকটাই মজা পাচ্ছি। যাই হোক, যে টাকা দিয়ে আসি টাকাটা উচল হইতেছে, এটাই আলহামদুলিল্লাহ। এন্ড গাইস, আমাদের ঘোরা কিন্তু এখনো কমপ্লিট হয় না। আমাদের বান্দরবন বাইক রয়েছে, কক্সবাজার বাইক রয়েছে, আমরা চট্টগ্রামে ঘুরে যে পরিমাণের মজা করতেছি, তো এটা নিয়ে আমরা খুবই হ্যাপি। এন্ড এইখানে খুব সুন্দর একটা ভিউ পাইতেছি আমরা এখানে এসে, সমুদ্রের পানি এই যে ঢেউ খুব সুন্দর আসতেছে। তো আমরা এখানে কিছুক্ষণ বসবো, দেন এইখান থেকে চলে যাব। গাইস, প্রত্যেঙ্গা সি বিচের কয়েকটা ছোট ভাইদের সাথে পরিচয় করে দেই আপনাদেরকে। এই
ওরা এদিকে লাভ দিতে যাচ্ছে, আসলে পরিচয় করে দিব। তোমরা উঠে আসো, উঠে আসো। আবির, তুমি কি কিছু বলতে চাও? তোমার ফিলিংস কি বলো? আমার ফিলিংস অসাধারণ, এখানে ঘুরতেই চলে ভালো লাগতেছে আর অনেক আনন্দ করতেছি আর কি, এটাই আমার। তো ওদের সবাইকে নিয়ে হচ্ছে একটা ভিডিও বানাবো। ওরা আসুক উপরে, আসলে ওদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো। প্রত্যেকটা সি বিচের কতগুলো ছোট ভাইদেরকে নিয়ে একটু ভিডিও করলাম। আর তোমরা যে এখানে গোসল করতেছো, তোমাদের ফিলিংসটা কি বলো? তো তোমাদেরকে এখানে যে গোসল করতেছো ভয় লাগে না? তোমরা কি এখানে স্থানীয়? তোমরা কি প্রতিনিয়ত এখানে গোসল করো? খুব ভালো লাগতেছে গোসল করতে? এন্ড আমরা যদি করতে পারতাম আমাদের কাছে খুব ভালো লাগতো, কারণ এই ঢেউয়ের মধ্যে আমরা গোসল করে অভ্যস্ত না, যার কারণে আমরা গোসল করতে পারতেছি না। আমি খুবই কষ্ট পাচ্ছি। তো তোমরা এখন একটা যে লাভ দাও তো, দেখি পারো কিনা। যে পরিমাণে ঢেউ আসতেছে এদিকে, আরে সি বিচের সাথে হচ্ছে বিমানবন্দর, এদিক থেকে কিছুক্ষণ পর পর হচ্ছে একটা বিমান উঠতেছে। এই যে দেখুন প্লেন সামনে, এই সামনে যে ল্যান্ড করবে বিমানবন্দর এদিকেই। ব্লগ ছিল এতটুকু, দেখা যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যাওয়ার আগে একটা কথা বলতে, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যান। এন্ড লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। লাইক কমেন্ট করে দিবেন সবাই। টাটা।